গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও, নতুন একটি সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ঘুম দিয়ে উঠতে সেরকম ইচ্ছাই করছিল না, জানো শীতের বেলায় ঘুম দিয়ে কারোরই ইচ্ছা করে না উঠতে। ঘুম ভেঙে গেলেও মনে হয় একটু চুপচাপ শুয়ে থাকি লেপের তলায়, তাই এই হয়েছে কথা। আর ঘুম দিয়ে উঠে সব থেকে বড়ো কাজ এইগুলো ভাঁজ করা। গরমকালে তো ভীষণ আরাম, ঘুম দিয়ে উঠি আর খাট দিয়ে নেমে পড়ি, কিন্তু শীতকালে কিন্তু এটা একদমই করা যায় না। দেখতেই পাচ্ছ এই বালাপোষটা এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই বালাপোষের কভারটা কিন্তু শাড়ি দিয়ে করা, আমার দিদার সাদা শাড়ি আছে, তো পরে না দিদা, সেটা দিয়ে দেখো কভার করা আছে। ব্ল্যাঙ্কেট আর বার করিনি, কেননা ব্ল্যাঙ্কেট বার করলে আবার কাছেও আমার একদমই ভালো লাগে না, আর খুব একটা ঠান্ডা আমাদের এখানে এখনও পড়েনি। তো যাই হোক, এটাতেই চলে যায়। কিন্তু আজকে একটু একটু ঠান্ডা লাগছে, সে কারণে দেখতেই পাচ্ছ কান মুখ আমার পুরো পেঁচানো, মানে কানটা ঢাকা দিয়ে রেখেছি, একটু ঠান্ডা। আর তার থেকে বড় কথা হলো, কদিন আগে দাঁতে ব্যথা দিয়ে উঠেছি, একদমই ঠান্ডা লাগানো যাবে না, সেই কারণেই এইভাবে আমি মুড়ো দিয়ে রয়েছি। যাই হোক, বিছানাটা কিন্তু বলতে বলতে পুরোটা গোছানো হয়েই গেছে। আর মশারিটা এখনও অবধি আমি টানাই না, গরমকালে তো টানাই না, শীতকালেও টানাই না। সেই দিক থেকে আর একটু বাঁচোয়া, নাহলে ওটাও ভাঁজ করতে আরও লাগতো টাইম। তো বিছানাটা এখন গুছিয়ে এবার একটু ফ্রেশ হয়ে নেবো। আর আমাকে দেখি তোমরা বুঝতেই পারছো, আমার কিন্তু একদমই ইচ্ছা করছে না, মানে ভাঁজ করতে হবে। তাই দেখছো একবার একটু বসি, একবার উঠি, সেইভাবে এনার্জি নিয়ে এখনও কাজ কিন্তু শুরু করিনি। আর এনার্জি পাওয়াটা বড় মুশকিল যতক্ষণ না চা না খাবো। তো ঘুম দিয়ে উঠে বিছানাটা না গোছালে চাটা কেমন একটা লাগে না খেতে। বিছানাটা গুছিয়ে গেছি, তারপর একটু নিজে ফ্রেশ হবো, তারপর তো চাটা খাবো। যাই হোক, তাও এনার্জি পাচ্ছি না, ইচ্ছা করছে না, যেটাই বলতে পারো না কেন, কিন্তু এই যে করতে হবে সময়ের মধ্যে, আবার সব কাজ গুছিয়ে আমাকে আবার বেরোতেও হবে। সেই কারণে ওই যে ইচ্ছা না থাকলেও আমার এটা করতে হচ্ছে। তো বিছানাটা আবার একটু ঝেড়ে নেবো। আর চাদরটা তো আগের সপ্তাহে পেতেছি, পরিষ্কারই আছে, এখন লাগবে না, ফের গিয়ে আবার পরের সপ্তাহে পাতবো। তো বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আজকে একটুখানি জ্যাম আর একটু পাউরুটি খাবো। পাউরুটিটা পোড়াতে গিয়ে একটু বেশিই পুড়ে গেছে। যাই হোক, আর জ্যামটা অনেক দিন ধরে এনেছিলাম, কিন্তু ওই খাবো বলে খাওয়া হয় না। তো আজকে ভাবলাম পাউরুটি নিয়ে এসেছি বলে একটু জ্যাম দিয়ে খাই। আর বেশ ভালোই লাগে জ্যাম দিয়ে, বাটার দিয়ে এরকম। আর শীতকালে দেখবে এইসব খেতে ভীষণই ভালো লাগে। গরমকালে আর সত্যি কথা, গরমে একটা অসহ্য লাগে শরীরের মধ্যে, এইসব খাওয়ার ইচ্ছাই আমার থাকে না। তো এই সকালবেলাটা আমি এখন এটা খাবো। চা তো খাওয়া হয়ে গেছে, সব ভিডিও আর করতে পারিনি সেই সময়। চা খেয়ে তারপরে এখন চলে এসেছি রুটি নিয়ে। তা রুটিটাকে একটু জ্যাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মধ্যে আর চিনি টিনি কিছু দেবো না, একটু মিষ্টি মিষ্টি টকটক, ওটাই বেশি ভালো লাগে খেতে। আর এখন এই ভিডিওটা দেখে না, সত্যি কথা কী বলবো, হোস্টেলের কথা মনে পড়ে গেল। যখন হোস্টেলে থাকতাম তখন মা এরকম জ্যাম দিয়ে যেত, তো রুটি দিয়ে খেতাম। যখন জ্যাম শেষ হয়ে যেত তখন কী করতাম বলো তো, ওই শুকনো লঙ্কা ওইটাকে পোড়াতাম, পুড়িয়ে নুন দিয়ে রুটির মধ্যে এরকম করে লাগিয়ে খেতাম। আর এই পিস পাউরুটি হোক বা আটা রুটি হোক, যেটাই হোক না কেন, ওইভাবে খেতাম। তাই আজকে এই পাউরুটিটা জ্যাম মাখাচ্ছি, আর আমার হোস্টেলের কথাও মনে পড়েছে। আর এই রুটিটা দেখতে পাচ্ছ বিভৎসভাবে পুড়ে গেছে, আমি ভাবতেই পারিনি যে এতটা পুড়ে যাবে। তো আমি খাবো বলে 4 পিসে নিয়েছি। তো এবার খেয়ে নেবো, তার আগে কৌটোটা আটকে নিই। আর আজকে রান্না হবে কী চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকে এই যে রুই মাছ, এটা একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি বলে এরকম লাগছে দেখতে, যেহেতু তাতেই রান্না করতে হবে। সাথে আছে শাক, আর মাছটা পুরো ফ্রিজে ছিল তো, আর একদম বরফ হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রান্না করে তো বেরোতে হবে না, সেই কারণে একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম বলে ওইরকম কেমন একটা লাগছিলো দেখতে। আর এখানে দেখো বেগুনটা ভাজা হচ্ছে, শাকের মধ্যে দেওয়া হবে। আর এর মধ্যে আবার মিক্সিতে একটুখানি মশলা করে রাখছে, আমাদের সপ্তাহে মশলা করে রাখা হয়, সেটাই করছিল মা। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছে, দেখো আদা কিন্তু পেস্ট হয়েও গেছে। আর এই কড়াইতে মাছটাও বসিয়ে দিয়েছে, বসে থাকলে হবে না, একটার পর একটা কাজ লেগেই আছে। আর না করলেও তো হবে না, তাই না? আবার তো সময়ের মধ্যে আমাদের বেরোতে হবে, আমি মা দাদা সবাই বেরিয়ে যাই, তার জন্য একটু রান্নাবান্না করে রেখে তাড়াতাড়ি করে তো বেরোতেই হবে। তো এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, তারপরে মা রান্না করছিল, আর আমি সেই পাকে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে চলে আসলাম ছাদে, জামা কাপড় কেচে নিলাম। আর মা এদিকে রান্না করছিল বলে আমি সেই ফাঁকে ঘর দুয়ার মুছে ঝাড় দিলাম, সেই সব আর ভিডিও করতে পারিনি। কী বলো তো, তাড়াহুড়া থাকলে না আর হয় না, ওই যখন একটু মনে পড়ে আবার ফোনটা নিই। বেরোনো না থাকলে দেখবে একটু আস্তে ধীরে সুস্থে কাজ করা যায়, কিন্তু যে বেরোনো থাকে বলে এবার সব ভিডিও না নিতে পারি না। তারপর দেখো জামাকাপড়গুলো কালকেগুলো সব কেচে দিয়েছিলাম, সেগুলো এখন রোদ্রে দিয়ে দেবো। আর বেশ ভালোই রোদ্দুর উঠেছে, মেঘলা মেঘলা একদমই নেই। আর বেশ ছাদে উঠলে না একদমই নিচে যেতে ইচ্ছা করে না, এই আর কি। তো জামাকাপড় আমার ধোয়া হয়ে গেছে, এবার এগুলো সব মিলে এবার নিচে যাব, গিয়ে শুধু স্নানটা করব।
তো এখনের ভিডিওটা পুরো সন্ধ্যেবেলায়, সেই সময় তো নিচে গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি, তারপর বেরিয়েও পড়েছিলাম। সন্ধ্যেবেলায় এসেছিলাম এই যে একটা দোকানে, এখানে আমি কাপ বানাতে দিয়েছিলাম, ফটো সেট করা যে কাপ সেটাই নিতে। তো এই যে এখন নিয়ে নেবো আর বাড়ি চলে এসেছি নিয়ে। আর চলো তোমাদেরকে দেখাই, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কাপ বানাবো। আমার দাদার দুখানা আছে, আমার একটাও নেই। তা ভাবছিলাম কবে একটা বানাবো। তা পাশে একটা দোকান ছিল, তো ওখান দিয়ে বানিয়ে নিলাম। আর দেখবে যখন নিজের কাছে পয়সা থাকে এইসব বানাবো, কারোর কাছ থেকে হাত পাততে হয় না, কত ভালো লাগে তাই না। নিজের মন চাইলো একটু করে নিলাম। আর যদি নিজে ইনকামই না করতাম তাহলে এই হয়তো হাত পেতে পেতে চেয়ে চেয়ে তারপরে গিয়ে হতো। এবার নিজে ইনকাম করি বলে মন চাইলো একটা করে নিলাম। জানি না কতটা সুন্দর হয়েছে, বাট অনেকে বলছিল এই কালো বর্ডারটা না দিলে আরও ভালো লাগতো। এবার আমার কোনো আইডিয়াই নেই যে কীভাবে করলে ভালো লাগতো। আমি জাস্ট ওনাকে বলছিলাম তোমার মতন করে তুমি করে দাও, কিন্তু এইভাবে করে দিয়েছে। যাই হোক, ভালো হয়ে অতটা ঠিক আছে, চলে যাবে। তারপর রাত্রে এই যে হবে ঘুগনি, ওর জন্য মটর সেদ্ধ করে নিয়েছি। আর এই যে রুটি হচ্ছে, দিদি আর মা মিলে রুটি করছে। তো আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করব। আর আজ সারাদিনটা এইভাবেই কাটালাম, যেগুলো তোমাদেরকে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। গুড নাইট।